গত 6 মাসে অর্ধশত কোটি টাকারও বেশি লোকসান করেছে রাজধানীর 5 তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। হোটেলটির আয় উল্লেখযোগ্য পরিমাণে কমে গেছে। আগের বছরের একই সময়ের তুলনায় হোটেলটির লোকসান বেড়ে দ্বিগুণ হয়েছে। হোটেলটির চলতি 2024-25 অর্থ বছরে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ইন্টারকন্টিনেন্টালের মূল মালিকানা প্রতিষ্ঠান বাংলাদেশ সার্ভিসেস লিমিটেড। 1984 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত এই কোম্পানিটি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। গত সপ্তাহে বিডি সার্ভিসেস চলতি অর্থ বছরের প্রথমার্ধের জুলাই-ডিসেম্বরের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। সেই আর্থিক প্রতিবেদন থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের আয়, ব্যয় ও লোকসানের তথ্য পাওয়া গেছে। আর্থিক প্রতিবেদনের তথ্য বলছে, গত জুলাই-ডিসেম্বরে কোম্পানিটি আয় করেছে 67 কোটি টাকা। তার বিপরীতে সব ধরনের খরচ ও কর বাদ দেওয়ার পর ডিসেম্বর শেষে হোটেলটির লোকসানের পরিমাণ দাঁড়ায় প্রায় 51 কোটি টাকা। এই লোকসানের পেছনে বড় কারণ আয় কমে যাওয়া ও ব্যাংক ঋণের সুদ হার বৃদ্ধি। হোটেল যে রেনোভেশন করছে বড় ধরনের তারা লোন নিয়েছে, ঠিক আছে। এখন এমন লোন নিছে হোটেল যেটা মনে করেন যে এটার ইন্টারেস্ট রেট দিনে দিনে বাড়তেছে। এটা তো কম্পাউন্ড ইন্টারেস্ট। জি জি জি। হোটেল যদি এখন এই বছরের কথার কথা হোটেল যদি 400 কোটি টাকাও ব্যবসা করে, তারপরে হোটেল লসে থাকবে। এটা তো আপনার যে রেনোভেশনের যে এইটা লোনটা 2023 সালের জুলাই-ডিসেম্বরে হোটেলটি আয় করেছিল 90 কোটি টাকা। সেই হিসেবে এক বছরের ব্যবধানে 5 তারকা এই হোটেলের আয় 23 কোটি টাকা। আয় কমেছে প্রায় 26%। আয় কমলেও হোটেলটির খরচ খুব বেশি কমেনি। এ কারণে বড় ধরনের লোকসানের মুখে পড়েছে হোটেলটি। তথ্য বলছে, 2023 সালের তুলনায় 2024 সালে এসে ব্যাংক ঋণের সুদ বেড়ে যাওয়ায় হোটেলটির সুদ বাবদ খরচও উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। সেই তুলনায় আয় বাড়েনি, ফলে লোকসানের পাল্লা ভারী হয়েছে। ওইটা উচ্চ আপনার অনেক হাই ইন্টারেস্ট রেট দিয়ে তখন লোনটা নেওয়া হয়েছিল। আচ্ছা, এটা আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে 2014-15 ঘটনা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো হোটেল এখন হোটেল ব্যবসা লাভ করতেছে, কিন্তু ওই লোনের ক্ষেত্রে যে ওখানে ধরা খেয়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা কি পরিমাণ হতে পারে, মানে কত পার্সেন্ট? এটা ব্রাদার আমি জানি না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গত বছরের জুলাই-সেপ্টেম্বরে হোটেল ইন্টারকন্টিনেন্টাল ব্যবসা করে 23 কোটি টাকা। অথচ ওই 3 মাসে হোটেলটির পরিচালন ও প্রশাসনিক খরচ বাবদ ব্যয় করতে হয় 57 কোটি টাকা। ফলে ওই 3 মাসেই হোটেলটি লোকসান করে 30 কোটি টাকা। বিপরীতে অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে এসে আগের প্রান্তিকের চেয়ে হোটেলটির আয় বেড়ে দাঁড়ায় 44 কোটি টাকা। তার বিপরীতে ওই প্রান্তিকে পরিচালন ও প্রশাসনিক খরচ বাবদ ব্যয় করতে হয় 67 কোটি টাকা। গত অক্টোবর-ডিসেম্বর প্রান্তিক শেষে লোকসান দাঁড়ায় 18 কোটি টাকা। আর 6 মাসের হিসাবে এই লোকসান দাঁড়ায় প্রায় 51 কোটি টাকায়।